নমস্কার, আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে। লাশ একটা জোগাড় করা গেলই, ভোটে লাশ নেই, ভোট রাজনীতি হয় নাকি? তাহলে লাশ একটা লাগবেই। তৃতীয় দফা পর্যন্ত কোনো লাশ নেই, কোনো ঝামেলা নেই, কোনো রক্তপাত নেই, সে অর্থে মানে পশ্চিমবাংলার নিরিখে সে অর্থে একটা শান্তশিষ্ট ভোট হয়েছে, সুষ্ঠু ভোট হয়েছে। কিন্তু চতুর্থ দফা হতে না হতেই আমরা বিভিন্ন রকম গুঞ্জন শুনতে পাচ্ছিলাম। ঘাটালের যিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব, তিনি একটা ষড়যন্ত্রের কথা সকলের সামনে বললেন, যে তিনি বললেন যে কোথাও মানে কিছু মানুষ খুন হবে। সেখানে তিনি একেবারে স্পষ্ট বলে দিলেন বিজেপির থেকে একটা ষড়যন্ত্র করা হচ্ছে, তারা তাদের কর্মীকে খুন করে সেখানে সেই লাশ নিয়ে রাজনীতি করবে এবং সেখানে বলা হবে এই তৃণমূল কংগ্রেস তাদেরকে মেরেছে। ফলে এই যে বিষয়গুলো থেকে বোঝাই যাচ্ছিল যে লাশ একটা দরকার, লাশ না হলে কি করে রাজনীতি হবে, লাশ নিয়ে মিছিল করতে হবে, মিটিং করতে হবে। আমরা দেখেছিলাম 2011 সালের বিধানসভা ইলেকশনে কিভাবে মারা গেছে কোথায় তার পচা গলা দেহ নিয়ে গরমের মধ্যে রোদের মধ্যে সারা রাস্তা ঘোরানো হয়েছে। তার বাড়ির লোককে তাদের দেহ দেওয়া হচ্ছিল না যতক্ষণ না পর্যন্ত রাজনীতি কমপ্লিট হচ্ছে। এবং 2021-এ শীতলকুচির ঘটনা, সেখানে মুখ্যমন্ত্রী লাশ আটকে দেওয়ার কিভাবে আটকে দিতে হয় সেটা ফোনে বলছেন এবং সেটা ভাইরাল হয়েছে। আমরা দেখেছি সেখানে যে মুখ্যমন্ত্রী বলছেন এই লাশ এখন দেবে না বাড়ির লোকের হাতে। আপনারা যদি ভুলে যান তাহলে আপনাদেরকে একটু শোনাই, আপনারা ছোট্ট দুটো তিনটে কথা শুনুন। প্রথমে মাথা ঠান্ডা করে ভোটটা করো, তারপরে বিচার আমরা করবো। একদম আমি অ্যারেস্ট করাবো সব কটা সিআরপিএফকে। ডেড বডি গুলো এখন রেখে দাও, কালকে ডেড বডি গুলো নিয়ে র্যালি হবে। আজকে পরিবারগুলোকে বলবে কেউ ডেড বডি নেবে না। ঠিক 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 সব থাকবে এবং আজকে আগে ভোটটা করে নাও মাথা ঠান্ডা করে। একদম একদম। যারা ভুলে গেছেন তাদের জন্যই আমি শোনালাম যে মুখ্যমন্ত্রী কিভাবে লাশ নিয়ে রাজনীতি করতে ভালোবাসেন। আর এখন এই যে মিন্টু শেখ তিনি মারা গেলেন আর তার এই যে মৃত্যুর দায়টা চাপিয়ে দিল সিপিএম এর ঘাড়ে। মানে সেখানে এক্স হ্যান্ডেলে পোস্ট করে সিপিএম এর একজন তৃণমূলের নেতা তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন এবং সেখানে তিনি বললেন যে এই ঘটনাটা ঘটিয়েছে সিপিএম, যেখানে একেবারে হাওয়া শূন্য, যেখানে সিপিএম কে খুঁজে পাওয়া যায় না, টর্চ জেলে সিপিএম কে খুঁজতে হচ্ছে, সেইখানে দাঁড়িয়ে সিপিএম একজনকে হত্যা করে দিল। এবং এই যে হত্যাটা হলো, এই যে খুনটা হলো, এই মানে কি বলবো, এর পেছনে এই যে খুনটা হলো, এবার এই লাশটাকে নিয়ে কি করা হবে? এবার এই লাশটাকে নিয়ে তো রাজনীতি করতেই হবে, কারণ স্টেজে উঠে দাঁড়িয়ে বড় বড় ভাষণ দিতেই হবে। এই লাশটাকে সামনে রেখে বলতে হবে যে কিভাবে সিপিএম বিজেপি এরা মানুষকে খুন করছে। তিনি অলরেডি বলে দিয়েছেন যে সন্দেশখালীতে কোনো তো খুন হয়নি। ঠিকই, সন্দেশখালীতে খুন হয়নি। সন্দেশখালীতে খুন হতো যদি আপনি বিরোধী থাকতেন, তাহলে সন্দেশখালীতে ইতিমধ্যেই অনেকগুলো খুন হয়ে যেত। কিন্তু যেহেতু আপনি বিরোধী নয় সেহেতু সেখানে খুন হচ্ছে না। এবার লাশ খুঁজতে হবে, কারণ এই রাজ্যপালের ইস্যু খেলো না, সন্দেশখালীর ভাইরাল ভিডিও খেলো না, তাহলে কি বলা যাবে? এই যে এনআরসি, সিএ, ইউনিফর্ম সিভিল কোড, মোদি জল দেয়, মোদি বিনা পয়সায় রেশন দেয়, এগুলো ভাঁওতাবাজি, মিথ্যে কথা, এগুলোও মানুষ খাচ্ছে না। তাহলে এবার লাশ নিয়ে রাজনীতি করতে হবে। এবং যেখানে এই মিন্টু শেখের স্ত্রী মিন্টু শেখের স্ত্রী যেখানে বলছেন যে 27 বছর ধরে তিনি রাজনীতি করেন, আজ 45 বছর বয়স তার, এবং তার হাত ধরেই ওই জায়গা অর্থাৎ কেতুগ্রামের আনখোলা গ্রাম পঞ্চায়েতের চেচুড়ি গ্রাম, এখানে তার হাত ধরেই তৃণমূল কংগ্রেসের পদার্পণ। ফলে এই জায়গায় তিনি যে একজন তৃণমূল কংগ্রেসের খুব ভালো সক্রিয় কর্মী ছিলেন সেটা বোঝাই যাচ্ছে। এবং তিনি বলছেন এখানে কোনো বিরোধী নেই, বিরোধী শূন্য এই জায়গা, তাকে চক্রান্ত করা হয়েছে। তিনি একটা গোষ্ঠীদ্বন্দ্বের তিনি সেখানে একটা কথা তুলছেন যে হয়তো গোষ্ঠীদ্বন্দ্ব এটা। এবার শুনুন যে এই যে মিন্টু শেখের স্ত্রী তিনি কি বলছেন। তিনি বর্তমানে কোন রাজনৈতিক দল করতেন? কারণ তার ভাগ্নে বলছেন মাস তিনেক আগে তিনি তৃণমূল দল ছেড়ে দিয়েছেন। না, পুরোপুরি ছাড়েনি। তিনি আর 27 বছর দলকে গঠন করে নিয়ে এসছেন। তার হাত দ্বারাই তৃণমূল দল, চেচুড়িতে যে তৃণমূল দল গঠন হয়েছে সেটা ওনার হাত দ্বারাই হয়েছে। এই খুনের নেপথ্যে কারা রয়েছে? কেন খুন হলেন, মানে কারা করেছে বা এর পিছনে রহস্যটা কি রয়েছে? খুন করানো হয়েছে, কেন হয়েছে সেটা তো বলতে পারবো না, সব কথা তো স্বামীর সঙ্গে হয়নি।
কোন রকম গোষ্ঠীদ্বন্দ্ব বা বিরোধী কোনো দল যুক্ত রয়েছে? না না, বিরোধী দল আমাদের এখানে নেই। মিন্টু শেখ বাড়িতে ফিরছিলেন, কোথাও গেছিলেন, সেখান থেকে তার বন্ধুর সঙ্গে বাড়িতে ফিরছিলেন এবং গ্রামে যেরকম রাস্তার দুধারে আমরা দেখি যে ধান ক্ষেত, সেই রকম জায়গা থেকে ফিরছিলেন এবং সেখানে তাকে তার ওপর বোমা মারা হয়, তার বন্ধু পলাতক হয় এবং মিন্টু শেখের ওপরে বোমা বর্ষণ করা হয়। তারপর তাকে টানতে টানতে ধান খেতে নিয়ে যাওয়া হয়, সেখানে তাকে কোপানো হয়, আবার তাকে বের করে নিয়ে এসে ধান ক্ষেত থেকে টেনে নিয়ে এসে রাস্তার উপরে রেখে তার উপর আবার বোমা মারা হয় এবং তারপর চম্পট দেয় দুষ্কৃতীরা। আর এই ঘটনাকে সম্পূর্ণরূপে এই ঘটনার দায় চাপিয়ে দিল সিপিএম এর হাতে, যে সিপিএম এইগুলো করেছে। ফলে এবার মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করবেন, স্টেজে উঠে এ মাথা ও মাথা পুরো পাইচারি খাবেন আর বলবেন যে কিভাবে আমাদের কর্মীদেরকে খুন করা হচ্ছে, সিপিএম করেছে, বিজেপি করছে, আমাদের ওপর ষড়যন্ত্র করছে। কারণ আমরা দেবের মুখ থেকে শুনেছি যে ষড়যন্ত্র একটা কোথাও কোথাও হচ্ছে এবং সেই ষড়যন্ত্র তৈরি করা হচ্ছে, একটা লাশ খোঁজা হচ্ছে, একটা দুটো তিনটে চারটে লাশ পেলে খুব জমিয়ে রাজনীতি করা যাবে। ফলে এখানে দাঁড়িয়ে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে কিভাবে কিভাবে এই যে লাশের রাজনীতিটাকে বজায় রাখতে হবে। কারণ রক্তপাতহীন পশ্চিমবাংলায় ভোট মানুষ কবে দেখবে? পশ্চিমবাংলায় মানুষের এই যে মায়েদের কোল খালি হচ্ছে, পিতৃহারা হচ্ছে, স্ত্রীরা আজ বিধবা হচ্ছেন, এইগুলো কবে বন্ধ হবে? কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই যে মিন্টু শেখের স্ত্রী, তিনি কাঁদছেন, তার বাড়ির লোকজন কাঁদছেন এবং তিনি আজকে যেভাবে তার স্বামীকে হারালেন, এটা কি কাম্য ছিল? কোথাও এই ধরনের ঘটনা ঘটে, কোনো ইলেকশনে এই ধরনের ঘটনা ঘটে, সব জায়গায় একটা উৎসবের বাতাবরণ পালন করার জন্য আহ্বান জানানো হচ্ছে, বলা হচ্ছে এটাকে উৎসবের মতন পালন করো। ভোট একটা উৎসব, ভোট কখনোই সেখানে এখানে ভয়ের বাতাবরণ তৈরি করা যাবে না। এবং চতুর্থ দফায় বেশ কিছু জায়গায় বিশৃঙ্খলা হচ্ছে। কোনো কোনো জায়গায় খবর আসছে যে সেখানে তাদেরকে কিছু লোকের স্লিপ নিয়ে চলে গেছে, তাদের ভোট দিতে যেতে বারণ করেছে, এই ধরনের প্রচুর বিক্ষিপ্ত ঘটনা ঘটছে। কিন্তু লাশের রাজনীতি কিন্তু একেবারেই কাম্য নয়, এটা বন্ধ করা প্রয়োজন, এটা বন্ধ হোক। এবার আমরা সেদিকে তাকিয়ে থাকবো যে এই তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তিনি স্টেজে উঠে এই লাশ নিয়ে কি কি বক্তব্য রাখেন, তার মন গড়া কি কি বক্তব্য রেখে তিনি এই লাশ রাজনীতি করেন, সেদিকে আমাদের সকলের নজর থাকবে। আজ এই পর্যন্তই, সঙ্গে থাকুন, নমস্কার।